সকাল সকাল কি মাখছো মা তুমি? লেবু কেটেছি, লেবুর ওই মাঝখানে শিরাগুলো তো অনেকটা রস থাকে। আচ্ছা, তাই আমি মেখেই ফেলি গায়ে। ও নিম বেগুন হবে তাই বেগুন কাটছে আর লেবু টেবু কেটেছে। আমি ভাবি কি মাখছে সকাল সকাল গা হাত পায়। ও বাবা, আর এদিকে আমার চা হয়ে গেছে। কড়াটা বসিয়ে দিই, মাছ ভাজা চা হয়ে আছে। আর এই মা দেখি কি করছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই চা বসিয়ে ফেলেছি, চলো চা খেয়ে নি। এই যে চা নিয়ে বসে পড়েছি। গরম হচ্ছে কি বাবা, খুব গরম হচ্ছে। কাল থেকে খুব গরম পড়ে যাচ্ছে বাবা, একদম থাকা যাচ্ছে না, এত গরম। রাত্রিবেলা গরম হচ্ছে, ঘুমানো যাচ্ছে। আর ফ্যান বেশিক্ষণ চালিয়ে রাখলে ঠান্ডা লাগবে। চালানো হয়েছিল, একটুখানি অফ করে দেওয়া হয়েছে, ঠান্ডা লাগবে না। আবার অফ করে দিলে গরম হচ্ছে। ওয়েদার একদম বাজে। কি আজকে মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে না? সকালটা মেঘ করে থাকছে, বেলায় রোদ্দুর উঠছে। আমার বা তো আরো বেশি ঘামে, ঘেমে চান হয়ে যায়। চল চা খেয়ে নি। আমি গরমের কোথায় কি তার থেকে আমার ঘাম একদম শুরু হয়ে গেছে, সুতির শাড়ি ছাড়া পরাই যায় না, তার গা হাত পুরো ভিজে চান হয়ে গেছে। চল চা খেয়ে নি। এই যে মা বাসনগুলো ধুয়ে দিল। অন্যদিন আমি ধুই, আজকে মা ধুয়ে দিল। কখন করবো, নিজে সব করবো বললে তো ঘর ঝাড় দেবে আবার। এই আর এই মাছ ভাজা বসিয়েছি। আগেরগুলো চা খেতে খেতে একটু বেশি ভাজা হয়ে গেছে। মা ঝাঁট ফাঁট দিচ্ছে। কিরম গরম হচ্ছে বলো মা? কথা বলিস না, এইবার শুরু হলো না? আজকে রান্না হয়েছে গরম গরম ভাত আর নিম বেগুন। সবার নিম বেগুন হচ্ছে, আমাদের এই পরে হলো নিম বেগুন। আর এদিকে হচ্ছে এটা মাছের ঝাল, পাবদা মাছের, কাঁচা লঙ্কা, কালো জিরে আর ধনে পাতা দিয়ে হয়েছে। কেননা কালকে অত রিচ খাওয়া হয়েছে, এই জন্য আজকে বেশ পাতলা পাতলা ঝোল। বলো মা? এই যে মা অফিস বেরোবে বলে খেতে বসছে। মা ওদিকে তোমার বেগুন ভাজাও আছে? হ্যাঁ নিচ্ছি, একটু বেগুন ভাজা, একটা বেগুন ভাজা নেবো। বেগুন ভাজা আছে, নিম বেগুন আছে, আগের দিনের পোস্ত আছে, অনেক কিছু আছে, বিট ভাজা আছে। ওই জন্য তো আজকে ওই দুটো রান্না হলো। খেয়ে নাও। এই যে মা অফিস চলে গেছে। এইবার হচ্ছে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আমার মা অফিস চলে গেল, তারপর আমি চান টান করে নিয়ে এইবার ঠাকুরের বাসনগুলো মেজে রাখছি। আর ওই যে পিতলের আর কাঁসার এটা ঠাকুরের বাসনটা রয়েছে, ওইগুলো ওই দিয়ে মেজে নিলাম। প্রথমে লেবু বুলিয়ে নিলাম, এবার মেজে নিই। মা বাড়ি থাকলে মা করে, এবার আমি যেহেতু বাড়ি আছে আমি এইগুলো করে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে ঠাকুরের বাসন মেজে নিয়ে এবার আমি খাওয়া দাওয়া করে তারপর এবার হচ্ছে যে না, খাওয়া দাওয়া করার আগে একটু জামা কাপড় আছে, মা শীতের ওই চাদর টাদর কিছু ছিল সেগুলো কেচে দিয়েছে। তারপরে এবছর রেকর্ড হয়েছে ঘরে পরা সোয়েটারটা, সেই যে বার করেছিলাম বেশিবার পরা হয়নি বলে কাচাও হয়নি। আর এই মা বলছে এবারে আমাদের রেকর্ড হয়েছে যে এই একবারই সোয়েটার কেচেছি। যাই হোক, চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে, পাট করে তুললাম। সোয়েটারগুলো পাট করে তুলে ফেললাম। আর হচ্ছে যে এইবার হচ্ছে যে এইবার করবো, খাওয়া দাওয়া করবো, করে নিয়ে সেই বাসনগুলো মেজে রেখে দেবো। এই চাদরগুলো অনেক বছরকার, জানো। এক বছর পুজোর সময় গেছিলাম হচ্ছে পুরীতে গিয়ে অনেকগুলো কিনেছিলাম এই চাদর। কয়েকজনকে দিয়েছিলাম, আর আমাদের তিনজনের তিনটে রেখেছিলাম। আর ওই চাদরগুলো ভীষণ সুন্দর, খুব সুন্দর। এত বছর হয়ে গেছে, এত ভালো আছে এখনও। আর এই আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার বাসনগুলো, সারাদিন খালি বাসনই মেজে যাচ্ছি, বাসন মাজার আর শেষ নেই। কেননা সকালে এক ছোট করা হয়, রান্না বান্না হয়, তারপর বাসন মাজি,
তারপরে ওই ঠাকুরের বাসনগুলো তো তো ছোটো ছোটো থালা টালা ওইগুলো করে নিয়ে এবার দুপুরের এই যে খাওয়া দাওয়া হলো, আর ওই খেয়ে দিয়ে নিয়ে আর বাসনগুলো মেজে রেখে দিলাম। তা যাই হোক, এবার হচ্ছে যে একটু রেস্ট হয় না, মা তাই ভাবি যে মা যখন বাড়ি থাকে মা কত কাজ করে। হ্যাঁ, আর আমিও তাই ওই সকাল থেকে উঠে রান্না বান্নাগুলো সব করি, না হলে আমি যখন অফিস যাই তখন মা করে মা সব করে। আর রাত্রিরের বাসনটা আমি আগাগোড়াই মাজি, মাকে মাজতে দিই না। মা অফিস থেকে এসছে আর তিনজনে ছেঁকে ধরেছে মাকে, আমিও এসছি যখন ছেঁকে ধরেছিল। আমি আসছি ডাকি এদেরকে, ওই দুটো তো ও করতে করতে আসতে, সুন্দরীটা বেশি করে এও করছিল, এই তো আমাকে জ্বালিয়ে খাচ্ছিল। এই যে একজনকে দিল, এই একজন, আর ও উঠতে পারে না। উঠতে পারে না, একটা কত করে বিস্কুট খাবো বলে একটু ছুটে ছুটে। আরে এই একজন, আমি ডাকিনি, দুটো শুয়েছিল, নিজে থেকেই এসছে আমার সঙ্গেও, নিজে থেকেই এসছে, আমি ডাকিনি। আর দুজন কই তুই। এই যে চা বসিয়ে দিয়েছি, মা অফিস থেকে এলো আর আমি চা বসালাম, চা বসিয়ে দিয়েছি। আর ফিরতে মার এখন দেরি হয় না এত, কি বলবো। এই যে মা সন্ধে দেওয়া হয়ে গেল। খুব গরম হচ্ছে, আর তোমার গোপুর গরম হচ্ছে, ওই ঘরে তাড়াতাড়ি শুয়ে যাবে। আমার চাও হয়ে গেছে, চলে এসো সব। এই যে ওপরের কাকিমা আমাদের দিয়ে গেল মোমো, আর হচ্ছে সস টস দিয়ে গেল। আমি আর মা খাচ্ছি দুজনে মিলে, একটা খাওয়া হয়ে আছে। খাচ্ছি। ভালো হয়েছে মোমোটা। এই যে কি করছো? পরোটা বেলছি। ও, কালো পরোটা, আজকেও পরোটা? ঠিক আছে, বেলে নাও, আমি করে দিচ্ছি, ভেজে দিচ্ছি। ঠিক আছে। 4টে করেছো তো? হ্যাঁ 4টে করেছি। আজকের ডিনার হচ্ছে এই পরোটা, আটার পরোটা, আর এই চিকেন মোয়ারানি রয়েছে, না খেয়ে নিলে হবে না। আর এইখানে পোলাও রয়েছে, দুজনে অল্প অল্প করে, এইটুকুনি রয়েছে, অল্প অল্প করে নিয়ে নেব। এই যে 3টেতে ছেঁকে ধরেছে, 3টেতে ছেঁকে ধরেছে। আর সুন্দরী আছে, ধরে মুলে দিচ্ছে তার। আচ্ছা ওইটাতেই দিয়ে দাও একসঙ্গে খাক। ও তো আগে বড় বড় গাল করে খেয়ে, মা কান ধরে মুলে দিচ্ছে। এই সুন্দরী খা, খেয়ে নিচ্ছে সব, ওকে খেতে দিচ্ছে না। ও আন্টি, হ্যাঁ বলতো পুচকে হ্যাঁ হ্যাঁ, ওটা একটা বনু। ও আচ্ছা, দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, হ্যাঁ বনুটা তো হাতে বিকেলবেলা জুতোতে আলো জ্বলে। বনু এদিকে যেও না। ও মনে এটা মনে দিলে পড়ে যাবে বাবা। হ্যাঁ, তিনজনে একসঙ্গে খাচ্ছি, খুব রাক্ষস, সব খেয়ে নিচ্ছে। এই যে ডগিগুলোকে খেতে দিয়েছে, বাসন টাসন মাজা হলো, আর বসে বসে টিভি দেখছি। এরপরে এডিটিং করব ভিডিওটা, তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।